নমস্কার, আমি তরুণ ঘোষ। ভারত চীন আবার সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে। খবরটা দিয়েছে কে? সব খবরটা দিয়েছেন স্বয়ং আমাদের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। তিনি এর মধ্যে চীনে গেছিলেন। চীনের তার কাউন্টার পার্টের সঙ্গে দেখা হয়েছে। কাউন্টার পার্টের সঙ্গে দেখা করার পর তারপরে তো এই খবরটা করেছে এনডিটিভি ওয়ার্ল্ড। তাদেরকে বলেছেন ডক্টর জয়শঙ্কর। এনডিটিভি ওয়ার্ল্ড যেটা বলছে, শীঘ্রই ভারত ও চীনের মধ্যে সরাসরি ফ্লাইট। চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন এস জয়শঙ্কর। মন্ত্রীরা কৈলাস মানসরোবর যাত্রা পুনরায় শুরু করার বিষয়েও আলোচনা করেছেন। নয়াদিল্লির ডেডলাইন দিয়ে লেখা হয়েছে, ভারত চীন সম্পর্কের একটি বড় পদক্ষেপ। দুই দেশ কৈলাস মানসরোবর যাত্রা পুনরায় চালু করার পাশাপাশি দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করার বিষয়ে আলোচনা করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রক আরো বলেছে যে ভারত চীন সম্পর্কে একটি নতুন সূচনা পয়েন্টে। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সোমবার G20 শীর্ষ সম্মেলনের ফাঁকে ব্রাজিলে রিও ডি জেনেরিওতে তার চীনা প্রতিপক্ষ ওয়াং ইয়ের সঙ্গে দেখা করার সময় দুটি মূল বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। পূর্ব লাদাখের দেবসাং এবং ডেমচকের দুটি বিতর্কিত অঞ্চলে বিচ্ছিন্নকরণ প্রক্রিয়া শেষ হওয়ার পর এই বৈঠকটি ছিল দুই দেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের ব্যস্ততা, এবং মন্ত্রীরা উল্লেখ করেছেন যে এটি শান্তি এবং প্রশান্তি বজায় রাখতে অবদান রেখেছে। কৈলাস মানসরোবর তীর্থযাত্রা, যাকে বিশ্বাস করা হয় ভগবান শিবের আবাসস্থল, চীনেও 2020 সালে মহামারী চলাকালীন স্থগিত করা হয়েছিল এবং এখনো শুরু হয়নি। একটি নোটে বিদেশ মন্ত্রক বলেছে যে ফ্লাইট পুনরায় শুরু করা এবং তীর্থযাত্রার পাশাপাশি আন্তঃসীমা নদী এবং মিডিয়া আদান প্রদানের বিষয়ে মিস্টার জয়শঙ্কর এবং মিস্টার ওয়াং এর সঙ্গে আলোচনা করেছেন। তার মানে এখন চীন তার সম্পর্ক এবার স্বাভাবিক করার ক্ষেত্রে সরাসরি আলোচনায় নামল। ভারতে কিন্তু একটাও গুলি খরচা করতে হয়নি, শুধু কূটনীতি। নরেন্দ্র মোদীর এবং জয়শঙ্করজি, অজিত দোভাল, এদের যে কূটনীতি, এই কূটনীতিতে তারা 100% সফল। 6টা পয়েন্টে আমাদের লাদাখ আর 6টা পয়েন্টে আমাদের গন্ডগোল ছিল, 4টে মিটে গেছিল, 2টো বাকি ছিল। 2টো মিটে যাওয়ার পর সৈন্য যে যার LAC-তে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে চলে গিয়েছে, ওরাও ফিরে গিয়েছে, আমরাও ফিরে এসেছি। এখন স্যাটেলাইট মাধ্যমে কিন্তু দু দেশে একে অপরের ওপরে তো লক্ষ্য রাখে, কিন্তু কেউ এটা ভাঙেনি, চুক্তি ভাঙেনি। তবে হ্যাঁ, টহলদারি হয়, টহলদারিটা কিন্তু চলে। সেটা ওরাও টহলদারি করছে, আমরাও টহলদারি করছি, সেটা নিয়ে কোনো অশান্তি নেই। সেটা বরাবরই ছিল, টহলদারিটা ছিল। ব্যাপারটা হচ্ছে যে এই যে একটা বড় চুক্তি হচ্ছে, এই চুক্তির মানে কি জানিস? এই চুক্তির মানে হচ্ছে ভারত, চীন, রাশিয়া, এই 3টে শক্তি কিন্তু এবার কাছাকাছি আসতে শুরু করলো। যেটা চীন একলা পড়ে গেছিল পৃথিবীতে, রাশিয়া ছাড়া তার কোনো বন্ধু ছিল না, এবার ভারতের মতো একটা মহাশক্তির সঙ্গে হাত মিলালে পরে তাদের পজিশন, যে 3টে দেশের পজিশন যে অত্যন্ত ভালো হবে, সে বিষয়ে চীনের কোনো সন্দেহ নেই। এবং চীন বুঝতে পেরেছে যে বিস্তারবাদ নীতিতে চীনের কিচ্ছু আসে যায়নি। 62 সাল থেকে যুদ্ধ করার পর আজ পর্যন্ত চীন ভারতের এই মাটির ইঞ্চি নিতে পারেনি। শুধু ক্ষয়ক্ষতি হয়েছে, মারপিট হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, এইটাই যা হওয়ার হয়েছে। চীন কিন্তু এখন আর লাভবান হতে পারেনি, উল্টে তার ব্যবসা গেছে, তার এক্সপোর্ট গেছে, চীনের ফ্যাক্টরিগুলো বন্ধ হয়েছে, বেকারত্ব বেড়েছে, এবং আবাস নির্মাণ যেটা ওদের ছিল, ওদের যে মেন ফোকাস যেটা ছিল, সেটা হচ্ছে আপনার হাউজিং প্রজেক্ট পুরো বসে গিয়ে একেবারে চীনা যে ব্যাংকগুলো ছিল দেউলিয়া হয়ে গিয়েছে।
একটা দিন এমন গিয়েছে হংকং এর বাজার থেকে একবারে $6 ট্রিলিয়ন হাওয়া হয়ে গেছিল, বাজার এমন ডাউন হয়ে গেছিল চীনের। সেইখান থেকে চীনের শিক্ষা হয়েছে যে বিস্তারবাদ নীতি নিয়ে আর পৃথিবীতে চলা যাবে না, সবাইকে নিয়ে চলতে হবে, না হলে পরে ট্রাম্প আসছেন ওদিকে। ট্রাম্প এলে পরে আবার এমন একটা মানে স্যাংশন জারি করে দেবে, চীনের অবস্থা কিন্তু টাইট হয়ে যাবে, চীনকে কিন্তু বাপ বলার সময় পাবে না। তার আগে ট্রাম্প আসার আগেই ভারতের সঙ্গে একেবারে মানে চুক্তি ফুক্তি করে একবার সিচুয়েশন নর্মাল করে ভারতকে বন্ধু হিসেবে নিয়ে নিল চীন। সুতরাং মানে চীনের ওপর নজর রাখতে হবে, চীনকে বিশ্বাস করা যায় না। আগামী 50-100 বছর চীনের ওপর নজর রাখতে হবে, কিন্তু সুযোগটা কিন্তু ভারত দিল যে ঠিক আছে, তুমি যখন বন্ধুত্বের হাত বাড়াচ্ছ তাহলে পরে আমরাও বন্ধুত্বের হাত বাড়াবো, আমরাও সংঘর্ষ চাই না। আর ভারত কখনো বিস্তারবাদ দিতে কখনো মানে করে না, বিশ্বাস করে না। ফলে এখন চীন এবং ভারত এবং রাশিয়া তিনটে মহাশক্তির মিলন হলো। এইবারেতে যা কথা হয়, সামনের দিকে কি কথা হবে না হবে সেটা আগামী দিনগুলোতে বোঝা যাবে। এখন আগামী দিনে কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।